হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করব 7 দিন ডায়েট চ্যালেঞ্জ শেষ করার পরে আমার কতটুকু ওজন কমেছিল। তো এখন হচ্ছে সকালবেলা, সকালের দিকে আমি আমার রান্নাটা শেষ করে নিচ্ছি। তার জন্য মাছ বের করেছি, মাছটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে সাগরের মাছ, 2 রকম মাছ, এই দুইটাই হচ্ছে সাগরের মাছ। আর আজকে থেকে অনুভার ফাইনাল এক্সাম শুরু হয়েছে, এই জন্য আমি সেইভাবে তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। তো যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। আর হয়তো আমার উপরে অনেকেই রেগে থাকেন, কারণ হচ্ছে আমি কয়েকদিন পর পরই আর কি মাঝে মাঝেই কয়েকদিনের জন্য উধাও হয়ে যায়, মানে ব্লগ শেয়ার করি না আপনাদের সাথে। এর জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করে যে আমি মানে যেন কেন ব্লগ ভিডিও দিচ্ছি না, আমি যেন ব্লগ ভিডিও দিই। তো যারা আমাকে খোঁজ খবর নিয়ে থাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রবলেম না থাকলে কিন্তু আমি এরকম করি না। তো যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলো আপনারা একটু বুঝবেন। তো আমার রান্না বাড়া হয়ে গেছে, আমি আমার খাবার এটা হচ্ছে আমি 12টার দিকে খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে আমি যাব 3টার থেকে আর কি পরীক্ষা শুরু, আর অনুভাকেও খাইয়ে দিব। তো আমার এই খাবারটাই আমি খাচ্ছি। আর এখন আমি মেইনটেইনে আছি, এটাও জানিয়ে দিলাম, অনেকেই আমাকে কমেন্ট করবে। তো এখন হচ্ছে আমি একবেলা এরকম খাবার খাচ্ছি, কিটো খাবার, আর একবেলা আমি ফল খাচ্ছি। আর সকালের নাস্তা আমি স্কিপ করি সব সময়, আমার কাছে ভালো লাগে না খেতে সকালের নাস্তা, আর শীতকালে তো মোটেও না। আর যাই হোক, আমি আরও একটি সবজিও রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমি অনুভাকে শাওয়ার নিয়ে তারপরে হচ্ছে আমি রেডি করিয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো স্কুলে যাওয়ার পরে একটু শ্যুট করলাম ওকে, এটা হচ্ছে ওদের নতুন স্কুল, তো তার জন্য একটু শ্যুট করলাম। আর আজকে আমি ওকে ভুল করেই ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছি, যেহেতু এখন মানে এই করোনার সময় কিন্তু ড্রেস না পরিয়ে নিয়ে যাওয়াটাই ভালো ছিল। কিন্তু তারপরে আমার খেয়াল ছিল না যে পরীক্ষার সময় ড্রেস না পরালে নাম্বার কেটে নেবে, এই ভয়ে আর কি পরিয়েছিলাম। আমি অবশ্য ছিলাম না, আমি তো আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, হঠাৎ করে আসলাম। আর এটা একটু আমার বাসার থেকে দূর হয়ে যাচ্ছে, স্কুলটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে। নতুন ক্যাম্পাস সব কিছু নিয়ে এসেছে, মানে রেখেছে, এখনও ভালোভাবে সব কিছু গোছানো হয়নি। তো জায়গাটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে, এখানে খেলাধুলারও অনেক ভালো ব্যবস্থা আছে এবং গরমের সময় কিন্তু অনেক ভালো হবে। এখানে অনেকগুলা গাছও আছে, অনেক ছায়া। তারপরে এখানে হাঁটা চলার জায়গাও আছে, আর সামনে দিয়ে কিন্তু সুন্দর একটা ব্রিজও আছে। কিন্তু সব কিছুই ঠিক আছে, সমস্যা হচ্ছে আমার বাসার থেকে অনেকটা দূর হয়ে যায়, মানে রিক্সাতেই 25 টাকা ভাড়া নিয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক দূর হয়ে যায়, টাকাটা মানে বড় কথা না, তো তারপরেও কিন্তু আসা যাওয়াটা এটা একটা ব্যাপার আছে। আবার বাসা ছেড়ে যে এদিকে চলে আসব, এখানে অনেক সুন্দর সুন্দর বাসাও আছে আশেপাশে, কিন্তু মানে আমরা যে বাসায় থাকি এই বাসার বাড়িওয়ালাটা অনেক ভালো। আর এক জায়গায় থাকতে থাকতে এক সময় মানে অন্যরকম একটা মায়া পড়ে যায়, এর জন্য কিন্তু যাওয়াটাও মানে একটা সমস্যার বিষয় হয়ে পড়ছে। আর প্রবলেমটা কিন্তু দুজনেরই, যেমন আপনাদের ভাইয়া কিন্তু মানে আমাদের বাসার থেকেই দূরে চাকরি করে, তো ওরও দূরে হয়ে যাচ্ছে আবার আমারও দূর হয়ে যাচ্ছে, দুইজনের একজনের একটু কাছে হলেও হতো। তো আমার হয়ে যাচ্ছে, আমারই আর কি কাছে হওয়ার কথা, বেশি ভালো হবে আর কি কাছে হলে, যেহেতু সে হচ্ছে ছেলে মানুষ, সে মানে যেতে পারে, কিন্তু দূরে হলে আমার একটু সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমি ওকে মানে ক্লাসে বসিয়ে দিতে যাচ্ছি, কিন্তু ও এখন বসবে না, ও বলছে যে এখনও মানে টাইম আছে, আমি আর একটু খেলবো। তো আবারও বাইরে চলে এসেছে। তো আমি যে 7 দিন একটা ডায়েট চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার সাথে অনেকেই করেছিল। তো যারা যারা ডায়েটটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল এবং করেছিল 7 দিনই, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের কত কেজি ওজন কমেছে এবং আমার কত কেজি কমেছে সেটি আমি এখনই বলে দিচ্ছি। তো আমার হচ্ছে 4 কেজি 300 গ্রাম ওজন কমেছিল। তো যেহেতু আমি যেদিন আমার ডায়েট চ্যালেঞ্জটা শেষ হয়েছে সেই দিনই কিন্তু চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে,
সেখানে তারপরে মানে সেখান থেকে গিয়েছিলাম আমার ননদের বাসায়। তো এরকম দাওয়াত খাওয়া হয়েছে কিন্তু। তো যেটা কমেছিল তো সেটা তো কখনোই থাকবে না, মানে তারপরে একটু মেনটেইনে থাকতে হয়, কিন্তু সেটা আমি করিনি। তারপরে কিন্তু আবারও সেই 2 কেজি ওজন বেড়েই গিয়েছে। তো যাই হোক, নো প্রবলেম। তো আমি হচ্ছে আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব, মানে 7 দিনের চ্যালেঞ্জ আমাকে একসাথেই মানে দিতে বলেছিল, একসাথেই শেয়ার করার জন্য বলেছিল। তো সেটাই আমি শেয়ার করব আগামীকাল। আর তারপরে কিভাবে মেনটেন করলে ওজনটা আর বাড়বে না সেটা নিয়েও আমি ভিডিও বানাবো। তো আমি এসে তারপরে বিকালে আমি একটু পুরি বানিয়েছিলাম, মানে অনুভব বায়না করছিল তার জন্য। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।